ছুটির দিনে বাড়িতে এইভাবে একা একা কাটাতে হবে সত্যি কখনো ভাবিনি। তো যাই হোক, চলো ছাদ বাগানটা তোমাদের সাথে আজকে তুলে ধরি। তো দেখো, এখানে যে আমাদের আঙুর গাছ হয়েছে, এই বছরে প্রথম আঙুর ফল আমাদের গাছে। তো তোমাদের সামনে এটাই আজকে শেয়ার করব। আর আমাদের দেখো ছাদটা তো অনেকটাই আঙুর ফল হয়েছে দেখছি, কদিন ধরেই দেখলাম যে হয়নি। তো ভাবলাম যে গাছটার তো অনেকটাই বয়স হয়ে গেছে, হয়তো এবার হবে না, কিন্তু দেখছি না ভালোই আঙুর ফল ধরেছে। আর আমাদের এই গাছটা জানো তো 10 বছর ধরে আমি বিয়ে হয়েছে দেখছি যে এই আঙুর গাছের বয়স। তার আগেও 2-3 বছর হয়ে গেছে বয়স, মানে 12 থেকে 13 বছর বয়স আঙুর গাছে। তাও কিন্তু কোনো মাটিতে না, মানে একদম টবের মধ্যে লাগানো, একদম নিচতলা থেকে 3তলার ছাদে লাগানো আমাদের আঙুর গাছ। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আঙুর ফলগুলো ধরেছে। আগে জানো তো, যখন আমার বিয়ে হয়ে আসে তখন দেখেছি গাছের পাতার থেকে আঙুর ফলগুলো ভীষণভাবে দেখা যেত, মানে পাতা কম আঙুর ফল বেশি, এত সুন্দর লাগতো। আর কোনোদিনও ভাবিনি যে কলকাতার মাটিতে এত সুন্দর আঙুর ফল দেখতে পাবো। তো যাই হোক, এখানে কিন্তু আঙুর ফলগুলো একটু টক হয় বন্ধুরা, তার কারণ বুঝতেই পারছো, এটা আনসিজনের, আর অন্য জায়গায় মাটিতে তো হবেই, তাই না? তো এই আঙুর ফলগুলো পাকলে না একদম কালো আঙুরগুলো যেমন হয় সেরকমই দেখতে লাগে। আর কিন্তু টক ডাল করে খেলে দারুণ লাগে বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না। তো আমরা কিন্তু এই আঙুর ফল তো আর টক আঙুর ফল তো আর খেতে পারবো না, তাই জন্য কিন্তু আমরা ডালের সঙ্গে রান্না করি, ভীষণ সুন্দর হয়, ফ্লেভারটা এত সুন্দর হয়, মানে খেতে খুব ভালো লাগে, আমরা সবাই খাই। আর প্রত্যেকের বাড়িতেই দেয়া হয়, কারণ আর নিজের চোখে গাছ থেকে পাড়া আঙুর ফলের সত্যি সবাই মানে নেয়ার ইচ্ছাটা বেশি থাকে, খাওয়াটার থেকে বড় কথা দেখতে বেশি ভালো লাগে। আর আমি এই যে ছাদে চলে এসেছি, মানে সকালবেলায় স্নান হয়ে গেছে, স্নান টান করে তারপরে ছাদে এসেছি একদম সকালবেলা, দেখো ভোরবেলা এখন 7টা বাজে, আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো ভাবলাম ছাদে এসে তোমাদের সাথে একটু তুলে ধরি। আর এখানে কিন্তু আমার ছাদের বাগানগুলো আমারও একটু দেখা হয়ে যাবে। আর দেখো এই আঙুর ফলের মধ্যে এই যে একটা আঙুর ফল একটু কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা একটু পেকে গেছে। তো একটাই, তো ভাবলাম যখন একটাই পেকেছে এইটাই আজকে গপুকে প্রথম নিবেদন করব। তো দেখো এখানে কত থোকা থোকা আঙুর ফল হয়েছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। তো গাছের মধ্যে না এমনভাবে হয়ে আছে দেখা যাচ্ছে না, তো আমি ভাবলাম ছাদে আসা তো হয় না, মানে সবসময় এত ব্যস্ততার মধ্যে থাকি, তাই ভাবলাম যে যখন ছাদে এসেছি একটু গাছটা ভালো করে দেখে নিই। আসলে যত্নটা হয় সেইভাবে হয় না, এটা আমার শ্বশুরমশাইয়ের হাতেই লাগানো, মানে গাছ সমস্ত গাছ বলতে পারো শ্বশুরমশাইয়ের হাতেই লাগানো। তো উনি যেহেতু এই 4 থেকে 5 বছর বেঁচে নেই, তো সেইভাবে আর যত্ন করা হয় না। তো তাও অনেক গাছ আছে, তো যেইটুকু পারা হয় আমার শাশুড়ি মাই জল দেয় গাছে দুবেলা, উনিই দেয়, উনিই যত্ন করে। আমাদের সত্যি কথা বলতে সেইভাবে সময় হয় না, ছাদে আসা সেইভাবে হয় না। আর ছাদে কিন্তু পুরো টবে ভর্তি ছিল, আরও অনেক কমিয়ে দেওয়া হয়েছে, তার কারণ ছাদে না ভীষণভাবে ফেটে যাচ্ছিল, মানে ফাটল ধরছিল উপরে। আমাদের এই ছাদের মেঝেটা না শান করা আছে, তো ওই জন্য অনেক টব বিক্রি করে দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে গাছ হচ্ছে যত্ন করতে গেলে একজন মানুষের লাগে। তো আমার যখন বিয়ে হয়ে আসে তখন আমার শ্বশুরমশাই রোজ বিকালবেলা করে আমাকে ডেকে দিত ছাদে, আমাকে নিয়ে ছাদে আসতো। তো উনি গাছগুলো লাগাতো আর আমি টবের মাটিগুলো গুছিয়ে দিতাম। তো অনেক বলতে পারো ওনার সঙ্গে অনেক স্মৃতি আছে। তো যাই হোক, আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে নিচে এসে পুজো দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আর এদিকে কিন্তু মাম্মামও ঘুম থেকে ওঠে না, আগে ওকে রেডি করে একটু টোস্ট, মানে জ্যাম টোস্ট করে খাইয়ে দিয়েছিলাম, তার কারণ ওকে পড়াতে এসেছে। আর এই জন্য, আর আমি কিন্তু ভোরবেলায় 5টার সময় উঠে কিন্তু হাজব্যান্ডকে রুটি আর তরকারি, মানে ভেন্ডি আলু ভাজা করে দিয়েছিলাম, সেটা তোমাদের সামনে শেয়ার করিনি, যেহেতু অনেকটা তাড়ার মধ্যে ছিলাম। হাজব্যান্ড আজ গেছে মেদিনীপুর, তো মাসে একটা রোববার করেও মেদিনীপুরে যাই ছুটির দিন করে, এই জন্য আজকে আমি সত্যি কথা বলতে ভীষণ বড্ড একা লাগছে। আর এদিকে দেখো ডিম মানে টোস্ট করলাম জ্যাম দিয়ে, আর এদিকে দুধ চা করলাম, যেহেতু আন্টি পড়াতে এসেছে মাম্মামকে, তাই ওকে একটু চা আর টোস্ট দিয়ে আসবো, দিয়ে এসে আমি টিফিনটা করে নেব।
তো বন্ধুরা দিয়ে এসে দেখো আমি একটু আম কেটে নিয়েছি, আর এইদিকে এই যে ভেন্ডি আলু ভাজা রুটি করেছিলাম সেটাই এখন খেয়ে নেব। আর ওর আন্টি যেহেতু শরীরটা একটু অসুস্থ, ওষুধ খাচ্ছে, তাই আর আম খাবে না, কারণ আম খাওয়া বারণ। তারপরে টিফিনটা করে নিলাম। আর বন্ধুরা ছুটির দিন তোমরা জানো তো যে আমার হাজব্যান্ড থাকে, ছুটির দিনে একসাথে কি সুন্দরভাবে কাটায়। আজকে ভীষণ একা লাগছে, মাম্মামকে পড়াতে এসেছে আর আমি পুরো একা। আর এদিকে হাজব্যান্ডও বাড়িতে নেই, সেই ভোরবেলা গেছে। তো আমি ভোর 5টায় উঠে কিন্তু ওকে রুটি আর ভেন্ডি আলু ভাজা করে দিয়েছিলাম। তো সেটাই নিয়ে গেছে, আর তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, তার কারণ সকালবেলা অনেকটাই ব্যস্ত ছিলাম। তো ওই জন্য আমি আর জ্যাম রুটি খেলাম না, কারণ আর রুটিটা নষ্ট হবে। আমি 2-3টে রুটি বেশি করেছিলাম, তো সেটা দিয়েই এই যে টিফিনটা করে নিলাম, তার সঙ্গে আম খেয়ে নিলাম। দিয়ে তারপরে দেখো রান্নায় চলে এসেছি। আর আজকে যেহেতু ছুটির দিন, হাজব্যান্ড থাকবে না, ও তো জানেই, তাই জন্য কালকে রাতে না চিকেন এনে দিয়ে গেছে, বলে যে চিকেনের ঝোল আর অন্য কিছু করে নিও। যেহেতু ও আস্তে আস্তে রাত হবে, আর বন্ধুরা ও না চিকেন বলো আর যে কোনো মাংস বলো খেতে পছন্দ করে না, ও মাছটাই বেশি পছন্দ করে। আর দেখো মাম্মামের পড়া হয়ে গেছে, এদিকে ও এখন দুষ্টুমি করছে, আর আমি এদিকে কিন্তু রান্নাটা করছি। আর ভীষণ গরম পড়েছে, আর আজকে কিন্তু ভীষণ খারাপ লাগছে, যেহেতু হাজব্যান্ড নেই, একা একা রান্না করছি মেয়েকে নিয়ে। এখন দুজনে মিলে দুপুরে খাবো, ও থাকবে না, তো ভীষণ খারাপ লাগছে। আর কখনো সত্যি ভাবিনি যে ও না থাকা অবস্থায় ছুটির দিনে এইভাবে কাটাবো। যেহেতু এখন সব সময় তো কাজের সিস্টেম তো এক থাকে না, তো এবার থেকে রোববার করে, একটা রোববার করে ও থাকবে না। তোমরা তো জানোই রোববার হলে তো আমার কিছুই করতে হয় না। রোববার একসঙ্গে খাওয়া দাওয়া, টিফিন বানানো, তারপরে রান্না বান্না, আর ও তো বাজার করা, তারপরে সমস্ত রান্না বেশিরভাগটাই আমাকে হেল্প করে দেয়। আর আজকে কিন্তু ও নেই, একা একা ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না। তো কিছু করার নেই, কাজের দিকটা আমাকে আগে দেখতে হবে, কারণ কাজ না করলে তো খাবো না, খেতে পারবো না, তাই না? কাজ না করলে তো পেটের ভাতটা তো দিতে পারবো না, আর কাজ পেটের জন্যই তো মানুষ এত কষ্ট করে। তো সেটাই নাই, সেই দিকটা ভেবেই নাই, একটু কষ্টটা মেনে নিলাম, তাই না? তো এইদিকে মাম্মাম তো অনেকবার ফোন করছে ওর পাপাকে। তো ছুটির একটা দিন ওর পাপার সঙ্গে সময় কাটায়, আসলে সারা সপ্তাহ ওর তো পড়াশোনা থাকে, তাই জন্য রোববারে যখন ওর পাপা বাড়ি থাকে ও ছুটির দিনটা কাটায়। তো আজকে যেহেতু নেই, ওই জন্য ও মানে সারা দিন ফোন করছে। আর কি জানো তো বন্ধুরা, ও যখন ঘুমিয়ে থাকে না সকালবেলা, তা কোনো দিন ওর পাপা কিন্তু ও ঘুম থেকে ওঠার আগেই ডিউটি চলে যায়। আবার কোনো দিন ও ঘুমিয়ে থাকে, রাতে ঘুমিয়ে পড়ে, তখন ওর পাপা আসে। মানে এরকম হয়, কোনো দিন ওর পাপাকে তো দেখতেই পায় না, মানে দেখাই হয় না, মানে এরকম একটা ব্যাপার। তো কি করব, মানে কাজ তো সেটাও তো করতে হবে, জানিস ওরও কষ্ট হয়, ওর বাবারও কষ্ট হয়, সেটা তো অবশ্যই জানি। এবার কিছু করার নেই, এগুলো তো মেনে নিতেই হবে। যাই হোক, কিছু জামা কাপড় ছিল সকালবেলা, সেইগুলো মেলে দিয়ে চলে আসলাম। এদিকে চিকেনটা প্রায় হয়ে গেছে, আর এদিকে দেখো আমি কিন্তু গরম মশলাটা, গোটা গরম মশলা একটু ভেজে নিলাম। আসলে এইভাবে আমি ঘরে মশলা বানিয়ে আমি কৌটোর মধ্যে রেখে দিই, সেটাই আমি চালাই। আমি দোকানের মানে কেনা মশলার গুঁড়ো একদমই ইউজ করি না, গোটা এরকম নিয়ে এসে বাড়িতে ভেজে আমি রেখে দিই। আর ভাজা মশলা এইভাবে করি, আমার 3 থেকে 4 মাস চলে যায় ভাজা মশলা। তো এইভাবে আমি বলতে পারো ঘরে সমস্ত মশলাগুলো বানাই। আর কিভাবে ভাজা মশলাটা করি সেটা তোমাদের কোনো একটা ভিডিওতে আমি দেখাবো। আর আমার যাই হোক চিকেনটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এখন পাট শাক করব। ওই যে বাড়ির থেকে মা দিয়েছিল, তো কিছুটা করেছিলাম আর কিছুটা ছিল। তো এখন রসুন দিয়ে, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব, করে তারপরে নামিয়ে দেবো। তো আজকে এটাই রান্না বান্না, আর বেশি কিছু রান্না নেই। আর একার জন্য ইচ্ছাও করে না, তো এত রান্না না রাতেও থেকে যাবে। আর ও যদি রাতে চিকেন না খায় বাড়িতে এসে, তাহলে আমাকে কিছু একটা করে দিতে হবে, ডাল, তার সঙ্গে একটু আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ, এরকম কিছু একটা করে দিতে হবে রাতে। আর যদি চিকেন খাই তাহলে আর কিছু করতেই হবে না। তো যাই হোক বন্ধুরা, যারা এতক্ষণ আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় হয়তো কোনো দিন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো তোমরা এইভাবে আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু, তারা এখনও আমার পরিবারের বন্ধু হওনি, তারা অবশ্যই আমার পরিবারে থেকে যেও, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তো এদিকে আমার রসুন দিয়ে পাট শাক ভাজাটা হয়ে গেছে। আর তারপরে দেখো কটা বাসন ছিল মেজে নিয়েছি, মেজে নিয়ে আমি এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর দেখো আজকে তাড়াতাড়ি করে কাজ হয়ে গেছে, তার কারণ আজকে কথা বলার কেউ নেই, একার মতো একা রান্না করে কাটিয়ে দিলাম।
আর মাম্মামকেও স্নান করিয়ে দেবো, দিয়ে আমি একটু হাত মুখ ধুয়ে নেবো, যেহেতু সকালে স্নান করেছে আর গরম বুঝতেই পারছো, একটু গায়ে জল না দিলে ভালোই লাগে না। আর গ্যাসের কাছে আসলে তো একদম আরও ঘেমে স্নান হয়ে যেতে হয়। আর এখন মাম্মামকে স্নান করিয়ে দেবো। জানো তো সানডে করে না আমাকে মেয়ের ড্রয়িং, গানের ক্লাস এগুলো কিছুই করতে হয় না, তো আজকে তো আমাকে নিয়ে যেতেই হবে। আর দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে একদম বিকালবেলায় রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। এখন মাম্মামকে ড্রয়িংয়ে দিতে যাব। আর তোমাদের বলতে ভুলেই গেছি, এটা কিন্তু সানডেরই ভিডিও, আমার দিতে লেট হয়ে গেছে সেই ভিডিওটা, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর যাই হোক, মাম্মামকেও তুলে ওকে রেডি করিয়ে দিয়েছি, তা ঘুমাচ্ছিলাম বলে ভাবলাম বিছনাটা একবারে গুছিয়ে রেখে যাই। আর এসে তো আর সেরকম সময় পাবো না, এসে সন্ধ্যা দিতে দিতে আবার কিন্তু মাম্মামের আনার টাইম হয়ে যাবে। আর রোববারটা কিন্তু একদম ছুটিতেই থাকতাম, তো কিছু করার নেই, হাজব্যান্ড বাড়িতে নেই, আমাকেই নিয়ে আসতে হবে। তো তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, একবারে তুলে রেখেই যাই, কারণ আসতে গিয়ে তো দেরি হয়ে যেতে পারে। তো এখন চলো মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়ি। আর বেশি ভিডিওটা বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারে খেয়াল রেখো। টাটা।